বাড়ির আশেপাশে এত পরিমাণ গাছপালা থাকার কারণে আমার এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেই হয় না। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। সকাল এখন 7টা বাজে। মা ঘুম থেকে উঠেছে 5:30টায়। মা একটা জায়গায় যাবে কিছু কাজের জন্য। আমিও সাথে সাথে উঠে পড়লাম। মা বলেছে স্থান পরিবর্তনের কারণে যদি হুট করে এখানকার হাওয়া লাগে তাহলে পরীক্ষার আগে অসুখও বাড়তে পারে। কিন্তু মা কাজ করছিল, তাড়াহুড়ো করছিল বাহিরে যাওয়ার জন্য। সেই সময়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়াটা নিজের কাছে বড্ড বেমানান লাগছিল। তাই আমিও তড়িঘড়ি করে উঠে পড়লাম, যদিও কোনো কাজ তেমন করতে হয়নি। হাতাহাতি একটু টুকটাক এগিয়ে দিলাম, এই আর কি। মা তো বাহিরে চলে গেছে আর আমি এখনই এসেছি একটু জমিতে ক্ষেতগুলো দেখার জন্য। কিছুদিন আগে যখন ভিডিও দেখেছিলেন তখন প্রথমবারে নাড়া ছিল, ধান ছিল। সেকেন্ড টাইম যেটা ভিডিও দেখিয়েছিলাম তখন নাড়া কাটা হয়েছিল। এখন আমি থার্ড টাইম এসেছি বাড়িতে শীতের সময়ে। এটা আমার প্রপার শীতের প্রথম ভিডিও। এখন আমি এসেছি আমাদের আলু খেতে। এখানে আলু রোপণ করা হয়ে অলরেডি বিছিয়ে গাছ পর্যন্ত উঠে গেছে। আর আলু ক্ষেতের মধ্যে এভাবে নাড়া যদি বিছিয়ে দেওয়া হয় তাহলে আলু ঠান্ডা জায়গায় খুবই ভালো ফলন দেয়। ও হ্যাঁ, আরেকটা কথাও ক্লিয়ার করে দিই, আলু রোপণ করলেছি আলুর উপরে এভাবে নাড়া বিছিয়ে দিতে হবে এটা বাধ্যতামূলক নয়। বাড়িতে যেহেতু সকলেই চাকরিজীবী, মা সমেত সকলেই যেহেতু চাকরিজীবী, জমির এই ক্ষেতের পিছনে এক্সট্রা কোনো সময় ওরা অপচয় করবে না। তার জন্য নাড়া যদি বিছিয়ে দেওয়া হয় আলু ক্ষেতের পিছনে অতটা সময় এফোর্ট দিতে হয় না। সময় এখন কয়টা বাজে তা তো আপনারা দেখতেই পেয়েছেন। এখন আমি লাঞ্চ করার পর, অর্থাৎ লাঞ্চটা আমি করেছি পান্তা ভাত দিয়ে। তার জন্য লাঞ্চ করার পর প্রচণ্ড পরিমাণ শীত করছিল, তাই ভাবলাম যে একটু করে চা হয়ে যাক। তারপর এখানে বসে পড়লাম সেই পান্তা ভাতে পাতিলটা ঘষে মেজে নিতে। এঁটো হাঁড়ি পাতিল আর অগোছালো রুম, এই দুইটা আমার চরম শত্রু, একদম পছন্দ করি না। তাই আমি খাওয়া দাওয়ার পরেই পাতিলটা একটু মেজে নিলাম। বালতিতে যে অবশিষ্ট পানি ছিল ওটা আমি ইউজ করে নিয়েছি। তারপর এখানে এক্সট্রা পানি রেখে দিয়েছি পরবর্তীতে ইউজের জন্য। হাঁড়িটা আমি ধুয়ে এখানে একটু উল্টে রেখে দিলাম যাতে পানিটা ঝরে পড়ে। এটা আমার অভ্যাসও বলা যায়। আর এখানে বস্তাবন্দি যেসব গুপ্তধন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার মায়ের গুপ্তধন। এগুলো আমার মা যখন বাড়িতে থাকে ভাপা পিঠা বা কোনো এলাহি রান্না বান্না করলে এইসব গাছগুলো খুবই বেশি ইউজ করে কমফোর্টলি। আর আমি যেহেতু 1 কাপই চা করব, 1 কাপ চায়ের জন্য মাটির চুলা জ্বালানো বোকামিও বটে, তাই না? সময়ে অসময়ে
চা খেতে বড্ড ভালোবাসি আমি। চা আমি একদম স্কিপ করতে পারি না। ও হ্যাঁ, তোমরা খাবে চা? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন বা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।